এই লেকচারে আমরা মূলত বাস্তব সংখ্যার যোগ এবং গুণন প্রক্রিয়ার কিছু মৌলিক ক্যারেক্টারিস্টিক দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমার কাছে যদি দুটো বাস্তব সংখ্যা এ এবং বি হয় তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি, এবং কি লিখতে পারি যোগের ক্ষেত্রে এ প্লাস বি, এবং গুণের ক্ষেত্রে আমি কি লিখতে পারি এ বি। এটা হচ্ছে নাম্বার ওয়ান ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, আমি আবার রিকল করি, আমার কাছে যদি বাস্তব সংখ্যা এ এবং বি আছে তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি এবং কি হতে পারে এ বি। অর্থাৎ বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা যোগ করতে পারি এবং কি করতে পারি এবং গুণ করতে পারি। আমরা যদি বিনিময়ের কথা চিন্তা করি, তুমি হচ্ছে 2 নাম্বার কথা চিন্তা করো, a প্লাস বি যে কথা, b প্লাস a কি একই কথা যোগের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ফর যোগের ক্ষেত্রে। ঠিক আছে, যোগের ক্ষেত্রে। যেমন আমি a এর মান যদি তুমি 2 চিন্তা করো এবং b এর মান যদি তুমি 3 চিন্তা করো, এখানে 2 আর 3 যোগ করলে কত হয়? অবভিয়াসলি 5 হয়, ঠিক না? 5 হয়। আমি জাস্ট তাদের পজিশনটা চেঞ্জ করে দিয়েছি, এখানে আগে a ছিল, এখানে কি হয়েছে আগে b। তাহলে এখানে b এর মান কত? b এর মান 3, a এর মান কত? 2, অর্থাৎ 3 + 2 এর মান কত? 5। অর্থাৎ তাদের যদি পজিশনটা চেঞ্জ করে দেওয়া হয় তাহলে তাদের কি থাকে? ভ্যালু সেম থাকে। এটা যোগের ক্ষেত্রে। আমি যদি গুণের কথা চিন্তা করি, যদি গুণ চিন্তা করি, a b is equal to b a, এর মান যদি তুমি কি এখানে কি ছিল? এখানে 2 ছিল, আমি যদি 2 এর সাথে যদি 3 গুণ করি তাহলে আমি কত পাবো? 6। আর এখানে b টা আগে, যেহেতু b আগে, তার মানে এখানে b এর মান কত? b এর মান হইতেছে 3, তার মানে এখানে 3 ইনটু কত? 2। তাহলে আমি লিখতে পারি 3 ইনটু 2 কত? 6। তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে এখানে যদি আমার যদি আবার তিনটা বাস্তব সংখ্যা হয়, সে ফর এক্সাম্পল একটা হচ্ছে a, একটা হচ্ছে b, একটা হচ্ছে কি c, তাহলে আমি লিখতে পারি a প্লাস বি প্লাস কত? প্লাস c ইজ ইকুয়াল টু, আমি এটা একা রাখলাম, b প্লাস কি রাখলাম? c যোগ করে দিলাম। এখানে দেখো a প্লাস বি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ছিল, আর এখানে b প্লাস c কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি ছিল। এটা হইতেছে যে বাস্তব সংখ্যার ক্যারেক্টারিস্টিক ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে, আমি ঠিক সিমিলারলি আমি a এর সাথে b গুণ করে তার সাথে যদি c হয়, এবং এটাকে আমি লিখতে পারি a একা, b কি bc সেম। এটাও হইতেছে একটা বাস্তব সংখ্যার ক্যারেক্টারিস্টিক গুণের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। আমি যদি পরের ক্যারেক্টারিস্টিকটা দেখি বা বৈশিষ্ট্যটা দেখি, তুমি দেখো আমার কাছে দুটো সংখ্যা তুমি যদি চিন্তা করো, একটা 0, একটা হইতেছে কত? 1। তাহলে আমি লিখতে পারি কি a এর সাথে যদি আমি 0 যোগ করি কত পাবো? আমি a পাবো। আবার 0 এর সাথে যদি আমি a যোগ করি কি পাবো? a পাবো। অর্থাৎ 0 কি নাই? 0 এর কোনো ওয়ান কাইন্ড অফ কি নাই? ভ্যালু নাই। ঠিক আছে, তারপর তুমি যদি চিন্তা করো আরেকটা ক্যারেক্টারিস্টিক আমরা যদি চিন্তা করি, তোমার হইতেছে যে এখানে দেখো a এর সাথে যদি আমি মাইনাস a যোগ করি তাহলে আমি কি হইতেছে? a প্লাস মাইনাসে কি হয়? মাইনাস a মাইনাস a ইজ ইকুয়াল টু কত হইতেছে? 0। সিমিলারলি আমি যদি a এর সাথে 1/a যদি গুণ করি তাহলে আমি কত পাবো? সেখানে পাবো কত? 1 পাবো। এই a সেই a কাটা, তাহলে এখানে কত থাকতেছে? এখানে 1 থাকতেছে। আমি এই 1টা লিখছি। তারপর যদি তুমি চিন্তা করো a b দুটো সংখ্যা, ঠিক আছে, আমি যদি a কে যদি আমি b থেকে যদি বড় কনসিডার করি, আমি কনসিডার করি এখানে যদি আমি আরেকটি বাস্তব সংখ্যা c নিয়ে আসি, কি c যদি নিয়ে আসি, ac গ্রেটার দেন bc হবে। কখন? যখন c 0 এর চেয়ে কি হবে? বড় হবে। আমি ac গ্রেটার দেন bc লিখতে পারবো যখন c এর মান কত হবে? 0 এর চেয়ে বড় হবে। সে ফর এক্সাম্পল আমি আগের স্লাইডে দেখাইছিলাম a এর মান ছিল 2, আমি আগে 2 ছিল, b এর মান 3 ছিল। আমি এখানে যদি a এর মান যদি 3 কনসিডার করি, b এর মান যদি 2 কনসিডার করি, এটা অবশ্যই পসিবল। 3 2 এর চেয়ে কি বড়। এখন আমি যদি আবার c যেহেতু 0 এর চেয়ে বড়, তাহলে c এর মান যদি আমি কত সে ফর এক্সাম্পল 9 নেই, তাহলে দেখো a এর মান 3, b এর মান 2, তাহলে ac মানে হচ্ছে 3 ইনটু 9 গ্রেটার দেন, আর b এর মান কত ছিল? b এর মান 2 ইনটু কত? 9, তাহলে 3 নং কত? 27 গ্রেটার দেন কত? 18। বুঝতে পারছো? আশা করি তুমি বুঝতে পারছো। আবার এই সেম জিনিসটাই তোমার হইতেছে একটু উল্টায় যাবে। কি হবে? a b এর চেয়ে বড়, কিন্তু আমরা পরবর্তী থার্ড পার্টি একটা সি আনছি না, সি যদি 0 এর চেয়ে শূন্য হয়ে যায়, 0 এর চেয়ে ছোট হয়ে যায়, তাহলে আবার উল্টায় ঘটনা ঘটবে, ac লেস দেন bc। ঠিক আছে,
আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়েছি, তাহলে সরি, মিস্টেক হচ্ছে, সরি। এখানে সি যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে কিন্তু এসি লেস দেন বিসি। কিভাবে? আমি আগে বলেছিলাম এ যদিও বা বি এর চেয়ে বড়, কিন্তু সি যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে এসি ইন্টু বিসি। কিভাবে? এর মান ছিল কত? 3 ছিল। আমি সি এর মান যদি -9 কনসিডার করি তাহলে 3 ইন্টু -9 কত হইতেছে? -27। আর বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 2 ইন্টু -9, তাহলে কত? সেখানে পাচ্ছি হচ্ছে -18। ঠিক আছে, -18। তাহলে তুমি চিন্তা করো, -27 বড় নাকি হইতেছে -18 বড়? অবভিয়াসলি -18 বড়। ঠিক আছে, এখানে এটা মানে সংখ্যা মানে এই ব্যাপারটা এরকম না যে -27 বড় হয়ে যাবে বা -18 বড় হয়ে যাবে। দেখো আমি একটু বুঝাই যে আমাদের যদি একটা সংখ্যা রেখা থাকে, সংখ্যা রেখা এটা হচ্ছে 0, এখানে হইতেছে প্লাস প্লাস ইনফিনিটি, এখানে হইতেছে কি মাইনাস ইনফিনিটি। এখানে 0 ডান দিকে পজিটিভ, বাম দিকে কি নেগেটিভ, 0 সাথে 1, সেখান থেকে হইতেছে 110, তারপরে হইতেছে তোমার 100, ধরে নিতে পারে ভিতরে অনেকগুলো সংখ্যা আছে। ঠিক আছে, ঠিক সিমিলারলি এইখানে আগে কত হবে? আগে -18, পরে হইতেছে কি -27। যেহেতু -18 0 এর কাছাকাছি, তার মানে সেক্ষেত্রে -18 -27 এর চেয়ে বড়। কিন্তু এখানে যে পজিটিভ আছে না, এখানে পজিটিভের বেলা উল্টা ঘটনা। আশা করি তুমি বুঝতে পারছো। ধন্যবাদ। আমাদের আরেকটু ক্যারেক্টারিস্টিক দেখি। ধরো এ যদি বি এর চেয়ে বড় হয়, 1/a কিন্তু 1/b এর চেয়ে ছোট হবে। কিভাবে? দেখো আমি বলেছিলাম যে এর মানটা কত? এর মানটা হইতেছে তোমার কত? যদি তুমি 3 চিন্তা করো, 3, বি এর মান যদি তুমি 2 চিন্তা করো, 3 অবভিয়াসলি 2 এর চেয়ে বড়। ঠিক আছে, এখন এটাকে যদি উল্টিয়ে দাও, 1/3 কিন্তু আবার 1/2 এর চেয়ে কত? ছোট। এটাকে তুমি যদি উল্টিয়ে দাও তাহলে ঘটনাটা এরকম ঘটবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।